আসসালামু আলাইকুম। ফাইন্যান্স উইথ ফারজানা চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি এমবিএ প্রোগ্রাম ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টের সাবজেক্ট কর্পোরেট ফাইন্যান্স এই সাবজেক্টের চ্যাপ্টার 3 এর ম্যাথগুলো করার জন্য যে সূত্রগুলো লাগবে সূত্রগুলোই করিয়ে দিব। এর আগের ভিডিওতে আমি চ্যাপ্টার 2 এর ম্যাথগুলো সলভ করিয়ে দিয়েছি। তো আজকে আমি মূলত এই চ্যাপ্টার 3টা নিয়েই সূত্রগুলো নিয়ে সবার সামনে হাজির হয়েছি। তো চলেন সূত্রগুলো দেখে নেওয়া যাক। এই চ্যাপ্টারটার নাম কি ছিল আমাদের দেখে নেই, ঝুঁকি ও আয়ের বিকল্প ধারণা। তো এই চ্যাপ্টারে বেশ কিছু ম্যাথ আছে, এখান থেকে বোর্ডেও অনেক ম্যাথ আসে। তো ম্যাথগুলো করতে গেলে যে সূত্র লাগবে, ফার্স্টে যে সূত্রটা আমি লিখে রেখে দিয়েছি, চলেন দেখে নেওয়া যাক। ফার্স্ট সূত্রটা দেখেন কি করছি, এভারেজ রেট অফ রিটার্ন। এটাকে আমরা ইয়ার কিংবা আরবার এভাবেও লিখতে পারি। যদি কোশ্চেনে আরবার লেখা থাকে কিংবা আরবার চেয়ে থাকে তখন এইভাবে আরবার লিখে আমরা এই সূত্রটাই করব। আবার যদি ইয়ার বলা হয়, এক্সপেক্টেড রেট অফ রিটার্ন বলে, তখন আমরা এইভাবে করব। তো দেখেন সূত্রটা, আরবার ইজ ইকুয়াল টু টোটাল রিটার্ন ডিভাইডেড এন। আর এই সূত্রটাকে আমরা অন্যভাবেও করতে পারি, সামেশন আর আই ডিভাইডেড এন, অর্থাৎ দুইভাবেই কিন্তু আমরা করতে পারবো। পরবর্তীটা দেখেন বেটার সূত্র। যদি বেটা কোশ্চেনে বেটা চেয়ে থাকে তখন বেটা এ কিংবা বেটা বি, বেটা এক্স ওয়াই এভাবে চাইতে পারে। তখন কি করব আমরা, বেটা এ ইজ ইকুয়াল টু সিগমা এ ডিভাইডেড সিগমা এম ইন্টু আর। সেম সূত্র দেখেন, যখন বেটা বি হবে তখন সিগমা বি, কোশ্চেনে সিগমা বি এর মান দেওয়া থাকবে সিগমা বি ডিভাইডেড সিগমা এম ইন্টু আর। পরবর্তী সূত্রটা দেখেন কি করছি, বেটা পোর্টফোলিও। বেটা পোর্টফোলিও সূত্র কি হবে, বিপি ইজ ইকুয়াল টু বি1 ইন্টু ডাব্লিউ1 প্লাস বি2 ইন্টু ডাব্লিউ2 প্লাস বি3 ইন্টু ডাব্লিউ3 প্লাস, এখানে যদি বেটা 4 থাকতো বেটা 4 ইন্টু ডাব্লিউ4 হতো, এজন্য আমি এখানে ডট ডট লিখে রেখে দিয়েছি। তো পরবর্তী সূত্রটা দেখেন কি করছি, এখানে স্লোপ অফ এস এম এল। এস এম এল এর সূত্র কি হবে, আর এম মাইনাস আর এফ ডিভাইডেড বেটা। এখানে আর এম মাইনাস আর এফ ডিভাইডেড বেটা হবে। পরবর্তী সূত্রটা এক্সপেক্টেড রেট অফ রিটার্ন। এটা সূত্র কি হবে, ইয়ার ইজ ইকুয়াল টু আর এফ প্লাস বেটা ইন্টু আর এম মাইনাস আর এফ। এটা নর্মাল ক্ষেত্রেও এই সূত্রটা হয়। যদি কোশ্চেনে সিএপিএম বলা থাকে তখন কিন্তু এই সূত্রটাই হবে। এই যে দেখেন এখানে আমি লিখে রেখে দিয়েছি সিএপিএম, তখন ইয়ার ইজ ইকুয়াল টু আর এফ প্লাস বেটা ইন্টু আর এম মাইনাস আর এফ। এটা সচরাচর এই সূত্র দিয়ে আমাদের ম্যাথ করতে হয়। পরবর্তী সূত্রটা দেখেন, রিস্ক প্রিমিয়াম ইজ ইকুয়াল টু বেটা ইন্টু আর এম মাইনাস আর এফ। আর মার্কেট রিস্ক প্রিমিয়ামের ক্ষেত্রে আর এম মাইনাস আর এফ হবে শুধু, অর্থাৎ যদি রিস্ক প্রিমিয়াম কোশ্চেনে বলা থাকে তখন আমাদের বেটা সহ করতে হবে, আর যদি মার্কেট রিস্ক প্রিমিয়াম বলা থাকে তখন আমাদের আর এম মাইনাস আর এফ এটা করতে হবে। অর্থাৎ আমাদের কোশ্চেনে কোনটা চেয়েছে ওটা ভালোভাবে খেয়াল করতে হবে। পরবর্তী সূত্রটা দেখেন কি করছি, স্লোপ অফ সিএমএল। এটা সূত্র কি হবে, আর এম মাইনাস আর এফ ডিভাইডেড সিগমা এম। সিএমএল এর ক্ষেত্রে এক্সপেক্টেড রিটার্ন এর সূত্র এইগুলো হবে। আর এখানে সিএমএল এর ক্ষেত্রে দেখেন কি হবে, আর এম মাইনাস আর এফ ডিভাইডেড সিগমা এম করছি, আর এখানে সিগমা এম। আর যদি এস এম এল বলে তখন আর এম মাইনাস আর এফ উপরে একই থাকবে, শুধু নিচে বিটা করতে হবে। দুইটা কিন্তু পার্থক্য আছে, এটা খেয়াল রাখতে হবে। তো পরবর্তী সূত্রটা দেখেন কি করছি, ER ইজিক্যাল টু, অর্থাৎ এক্সপেক্টেড রিটার্ন ইজিক্যাল টু আর এফ প্লাস আর এম মাইনাস আর এফ ডিভাইডেড সিগমা এম ইন্টু সিগমা আই। কিংবা আমরা কি করতে পারি, এটা যদি আমি আলাদা করে নিতে পারি, করে নেই, তখন কিভাবে লিখবো, এক্সপেক্টেড রিটার্ন ইজিক্যাল টু আর এফ প্লাস সিএমএল ইন্টু সিগমা আই, এভাবেও করা যায়। তো সিএপিএম এর সূত্রটা এর আগেও বলছি, দেখেন এক্সপেক্টেড রিটার্ন ইজিক্যাল টু আর এফ প্লাস বেটা ইন্টু আর এম মাইনাস আর এফ। আরো কিছু সূত্র আছে এক্সট্রা, সূত্রগুলো দেখে নেওয়া যাক। ইআই কিংবা রেসিডুয়াল ভেরিয়েন্স কিংবা নন সিস্টেমেটিক রিস্ক, এক্ষেত্রে সূত্র দেখেন সিগমা স্কোয়ার ই আই ইজ ইকুয়াল টু সিগমা স্কোয়ার এম ইন্টু বেটা স্কোয়ার এ প্লাস আর ভি। আর আর এম মাইনাস আর এফ এর ক্ষেত্রে চেঞ্জ ইন রিটার্ন ডিভাইডেড চেঞ্জ ইন বেটা, এভাবে করতে হয়।
পরবর্তী সূত্রটা দেখেন কি করছি, কোনো অঙ্কে যদি এআই কিংবা রেসিডুয়াল ভেরিয়েন্স থাকে সিগমা বানানোর সূত্র সিগমা স্কোয়ার এ ইজিক্যাল টু সিগমা স্কোয়ার এম ইন্টু বেটা স্কোয়ার এ প্লাস আরভি, অর্থাৎ যে মানটা থাকবে আমরা ওটাকে স্কোয়ার করতে হবে। সিগমা শুধু সিগমা স্কোয়ার এটা সিগমা শুধু সিগমা এর সূত্রটা দেখেন, এইটাই শুধু রুট দিতে হবে, অর্থাৎ এই স্কোয়ারটাই এখানে রুট হয়ে যাবে, সেম সূত্র। তো এই ছিল আমার চ্যাপ্টার 3 এর সূত্রগুলো। এখানে পরবর্তী যে সূত্রগুলো আছে এগুলো চ্যাপ্টার 4 এর জন্য, আমি যখন চ্যাপ্টার 4 এর ম্যাথ করিয়ে দিব তখন এই বাকি সূত্রগুলো দেখিয়ে দিব। তো আজকের মতো এই পর্যন্তই, আমি পরবর্তী ভিডিওতে এই চ্যাপ্টারের ম্যাথগুলো করিয়ে দেব ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।